যদি তুমি একটা ব্ল্যাক হোলে পড়ে যাও তাহলে কি হবে? তুমি যখন একটা ব্ল্যাক হোলে পড়ে যাবে তখন প্রথম তুমি কিছুই বুঝতে পারবে না, কারণ তুমি আর ব্ল্যাক হোল দুজনেই গ্র্যাভিটির নিয়মে একই গতিতে ফ্রি ফল করছো। তাই তোমার শরীরের ভেতরে হঠাৎ কোনো ধাক্কা বা ঝাঁকুনি অনুভূত হবে না, কিন্তু ধীরে ধীরে চারপাশের তারাগুলো বাঁকা হয়ে যেতে শুরু করবে। এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল লেন্সিং। ব্ল্যাক হোল স্পেস টাইমকে এত বেশি মাকিয়ে দেয় যে তার পাশ থেকে যাওয়া আলোর পথও বাঁকা হয়ে যায়। তাই তারা আসলে যেখানে আছে তুমি তাদেরকে সেখানে দেখতে পাবে না বা বাঁকা দেখবে। সময়টা ধীরে হতে শুরু করবে। ব্ল্যাক হোলের গ্র্যাভিটি এতটাই শক্তিশালী যেটা শুধুমাত্র স্পেসকে নয়, টাইমকেও ধীরে করে দেয়। বাইরে থেকে কেউ দেখলে মনে হবে তুমি ধীরে যাচ্ছ, আরো ধীরে, যেন থেমে গেছো, কিন্তু তোমার কাছে সবকিছুই একদম স্বাভাবিক মনে হবে, কারণ তোমার নিজের টাইম সবসময় স্বাভাবিক গতিতেই চলে। তুমি কোনো ধীর গতি অনুভবই করবে না। তারপর শুরু হবে সবচেয়ে অদ্ভুত অংশ। ব্ল্যাক হোলের কাছে গ্র্যাভিটি এত দ্রুত বদলায় যে তোমার পায়ের কাছে টান বেশি হবে আর মাথার দিকে কম। আর এই পার্থক্যটাই তোমার শরীরকে টেনে লম্বা করতে শুরু করবে। তুমি লম্বা হতে শুরু করবে, আরো লম্বা। এই প্রক্রিয়াকে বিজ্ঞানীরা বলে স্প্যাগেটিফিকেশন, কারণ তোমার শরীর স্প্যাগেটির মতো সরু ও লম্বা হতে শুরু করে। আর একবার যদি তুমি ইভেন্ট হরিজন পার করে ফেলো, তখন আর কোনো কিছুই, এমনকি আলো ব্ল্যাক হোলের টান থেকে আর বের হতে পারে না। মানে সেখান থেকে ফিরে আসার কোনো সুযোগই আর নেই। টাটা, বাই বাই, গায়া।